৪৭ হিজরি সনের ৬ষ্ঠ নম্বর মাস জুমাদাল উখরা মাস। এই জুমাদাল উখরা মাসের শেষ জুমায়, চতুর্থ নম্বর জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করম যে আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, ইবাদতের ঘর মসজিদে আসার, বসার, ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অনেক দিন ধরে আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। এটা ৬টা প্রকার করেছি। ৫ নম্বর প্রকারে আলোচনা শুনছি। ৫ নম্বর প্রকার হচ্ছে খারাপ মৃত্যুর আলামত। খারাপ মৃত্যুর ৬টি আলামত সম্পর্কে আলোচনা শুনছি। ১ নম্বর হচ্ছে আত্মহত্যা। এর আলোচনা গত জুমাগুলোতে শুনেছি। ২ নম্বর হচ্ছে নেশারত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। এর কিছু আলোচনা আমরা শুনেছি, আর কিছু আলোচনা বাকি আছে। আজকে এই বাকি আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, এই নেশাগ্রস্ত অবস্থায় যে মৃত্যু, এটা ভালো মৃত্যু না, এটা খারাপ মৃত্যু। নেশার ব্যাপারে আমরা আলোচনা শুনছি। এই নেশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কিভাবে হারাম করেছেন? 3টা ধাপে, 3টা স্টেপে এই নেশাকে হারাম করেছে। এই আলোচনা শুনেছি। নেশার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন কি বলেছেন, এই আলোচনাও শুনেছি। রাহমাতুল লিল আলামিন নেশার ব্যাপারে এটাও বলেছেন যে সকল গুনার মূল হচ্ছে এই নেশা, সকল গুনার প্রসূতি হচ্ছে এই নেশা। এই আলোচনাও আমরা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব যে নেশাখুর, ইয়াবাখুর, বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, এদের কি কি ক্ষতি হয়। এরপরে আলোচনা শুনব যে এই নেশাখুর আর জর্দাখুর, বিড়িখুরদের দুনিয়াতে কি শাস্তি হয়। এরপরে আলোচনা শুনবো যে আখিরাতে তাদের কি শাস্তি হয়। আজকে আমরা এই 3টা পয়েন্টের উপর আলোচনা করব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, যে এই নেশাখোরদের কি ক্ষতি, দুনিয়াতে কি শাস্তি, আখিরাতে কি শাস্তি। তো দেখুন, এই নেশা আর মাদক দ্রব্য এবং তামাক জাত দ্রব্য, এটা এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এটা দিন দিন বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এটার কি ক্ষতি এবং কি শাস্তি, এটার ভয়ানক অবস্থা না জানার কারণ। এই নেশা এবং মদ, বিড়ি, সিগারেট, এর কি পরিমাণ ক্ষতি, এর আগে আমরা জানবো যে এই নেশার ব্যাপারে, নেশা যখন বেড়ে যাবে, মদ যখন বেড়ে যাবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন দেখুন। এই ব্যাপারে বলেছেন যে হাদিস আসছে বুখারী শরীফের ৮০ নম্বর হাদিস, এটা মেশকাত শরীফেও আসছে ৫৪৩৭ নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে এই কয়েকটা। এর মধ্যে কি? আল্লাহ এক নাম্বার হচ্ছে এলেম আল্লাহ উঠিয়ে নেবেন, আলেম ওলামাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন। দুই নাম্বার হচ্ছে মূর্খতা বেড়ে যাবে, জ্ঞান না রেখেই ফতুয়া দেওয়া শুরু করে দিবে, দিনের ওয়াজ করা শুরু করে দেবে। তিন নাম্বার হচ্ছে জিনা বেবিচার সমাজের মধ্যে বেড়েই যাবে। চার নাম্বার হচ্ছে মদ নেশা তামাকজাত দ্রব্য বেড়ে যাবে। এখন বর্তমানে কেমন বাড়ছে জানেন? পৃথিবীর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর জরিপে আসছে 50 কোটি মানুষ এই নেশার সাথে জড়িয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 50 কোটির অধিক মানুষ এই নেশার সাথে জড়িয়ে গেছে। তো এই হাদিসের মধ্যে আরো আসছে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। একজন পুরুষের পিছনে 50 জন করে নারী পড়ে। যাই হোক, তো ওই মাদক দ্রব্য এই সমাজে প্রকট আকার ধারণ করবে এবং বেড়ে যাবে। দেখুন, মাদক দ্রব্য যারা সেবন করে, যারা পান করে, যারা খায় বিড়ি সিগারেট, তাদের কি ক্ষতি? শুধু তাদের ক্ষতি তাই না, এই যারা গন্ধ নেই এবং ধোঁয়া নেই, ধোঁয়া যায়, এদেরও ক্ষতি হয়। ওই যারা বিড়ি সিগারেট খায় এদের ধোয়ার জন্য থাকা যায়, রাস্তা দিয়ে হাঁটা যায়। সবচেয়ে বেশি যারা ধূমপান করে এদের স্ত্রী অনেক কষ্টে জীবনযাপন করে, এদের শরীর থেকে গন্ধ আসে, কাপড় থেকে গন্ধ আসে, যেখানে সেজদা করে সেখান থেকেও গন্ধ আসে। ঠিক না? ঠিক। এবং কেউ যদি আপনার পাশে নামাজে দাঁড়ায়, এই গন্ধের কারণে সে টিকতে পারে না, বমি করে দেয়। এটা কি পরিমাণ ক্ষতি! যারা গন্ধ নিবে এবং গন্ধ পাবে, এরাও তাদেরও ক্ষতি হয়। যারা এই মদ, নেশা, ধূমপান, জর্দা, তামাকজাত দ্রব্য সেবন করবে, খাবে, তাদের এই 5টা ক্ষতি হবেই হবে। এক নাম্বার ক্ষতি কি? তার শারীরিক ক্ষতি হবে। শারীরিকভাবে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2 নাম্বার, সে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানসিকভাবেও সে ক্ষতিগ্রস্ত হবে। 3 নাম্বার, সে পারিবারিক ভাবেও সে ক্ষতিগ্রস্ত হবে। 4 নাম্বার, সে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। 5 নাম্বার, সে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই 5টা ক্ষতি কি সাধারণ কথা? তা আছে কি? জীবন সব শেষ। তারপরে আমরা জেনে শুনে আমরা বিষ পান করছি। ঠিক না? ঠিক। তো এটার ভয়াবহতা কি পরিমাণ দুনিয়া এবং আখিরাতে, এবং দুনিয়াতে কি পরিমাণ ক্ষতি, এটারই আলোচনা আছে। তো দেখেন শারীরিক ক্ষতি কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা ফুসফুস দিয়েছেন, এটা আক্রান্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই ফুসফুস আক্রান্ত হবে, ক্যান্সার হবে, যক্ষ্মা হবে, হার্ট ব্লক হবে, হার্ট অ্যাটাক হবে, হৃৎপিণ্ড বড় হয়ে যাবে, পাকস্থলী বড় হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে জোড়াগুলো আছে এগুলো ঢিলা হয়ে যাবে। এরকম 25টারও বেশি অধিক রোগে আক্রান্ত হবে শুধু ধূমপান এবং নেশা খাওয়ার কারণে এবং এটার গন্ধ শুকার কারণে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ, ও আমার প্রিয় বান্দারা, ও উম্মতে মুহাম্মাদিরা, وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ, আমি যে ধন সম্পদ তোমাকে দিয়েছি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই বিড়ি সিগারেট আর ধূমপানের পিছনে খরচ করবো। কথার কথা, যদি মসজিদ এবং মাদ্রাসার জন্য কিছু টাকার জন্য যায়, সহযোগিতার জন্য যায়, সাহায্যের জন্য হাত বাড়ায়, এবং সে ধূমপান করছে, যে সিগারেটটা খাচ্ছে, এটা প্রায় 50 থেকে 100 টাকা দাম। কত টাকা দাম এটা আল্লাহ বানান, আমি তো আর জানি না। তারপর বাহ, মুরব্বীদের জন্য আর সহ্য হচ্ছে না, কিন্তু দৈনিক 500 টাকা লাগে তার সাথে ধূমপান। কথা কি ঠিক আছে না ঠিক? এবং এই মসজিদের মধ্যে যদি মসজিদের জন্য একটা দেখে শুনে একটা সাবানও দিতে চাই, আল্লাহ বলেন وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমার আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর আমার ঘর হচ্ছে মসজিদ, ওই ঘরটার মধ্যে দেখে শুনে তুমি ব্যয় করো। এরপরে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজের হাতে ধ্বংস করো না। তোমরা নিজেরা নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না জীবন। কি করে? এই নেশা এবং ধূমপান করে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করো না। কি করবা? ওয়াহসিনু, সৎকর্ম করো, নেক আমল করো। ওই টাকা দিয়া তুমি নেক আমল করো, ওই টাকা দিয়া তুমি কাজে লাগাও, কারণ এই টাকা আজকে দিতে কালকে তোমার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ, আমি রব বলছি, আমি মুহসিনদেরকে, নেককারীদেরকে, নেক কর্মশীলদেরকে আমি ভালোবাসি। প্রিয় হাজরিন, তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও। আর আমরা ওয়াশরুমে গেলে এখান থেকে ধোঁয়া বের হয়, যেখানে মানুষ মলত্যাগ করে সেখানে গিয়েও মানুষ ধূমপান করে। এর চেয়ে লজ্জা, এর চেয়ে অপমান খাওয়ার কি আছে? যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে এবং আখিরাতের দিনের উপর ঈমান আনে, ফালা ইয়াশরিবাল খামরা, ওই ব্যক্তিটা কখনো নেশা এবং ধূমপান করতে পারে না। আল্লাহ রাসূল আরো বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইয়াজলিস, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফালা ইয়াজলিস, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, আখিরাতের দিনের উপর ঈমান আনে, ওই লোকটা যেখানে মদ পান করা হয়, যেখানে মদ পান করছে এবং ধূমপান করছে, সেখানে সে বসতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা চার দোকানে যেতে পারবেন না ধূমপান করার। আমি তো এটা বাস্তব পরীক্ষিত দেখি। ধূমপান করে আমরা দেখে অনেকজন মানুষ লজ্জা পায়, আর একজন বেহায়া বেশরমা আমাদের সামনে পান করে, আমাদের উপর ধোঁয়া এবার ছেড়ে দেয়। বেশি বললে আপনার বাবার টাকা দেখাচ্ছি, এটা আমার টাকা, আমার ইনকাম, আপনার সমস্যা কি? আমি মরে যাব। মরে যান, আমরা এখন আজকে বলে দিতেছি, আমরা ওয়াজ করে দিচ্ছি, পরে আপনারা না মানেন, এটা আপনার ব্যাপার। এই ব্যাপারে আরো বলেন আপনি তো পান করবেন, আপনি মরে যান, সমস্যা নেই, আপনি অন্যজনকে কষ্ট দিতে পারবেন না। এই ব্যাপারে হাদিস।
ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে এবং আখিরাতটাকে বিশ্বাস করে, ওই লোকটা কখনো তার প্রতিবেশীকে, পাশের লোকটাকে কষ্ট দিতে পারে না। তাহলে যে লোকটা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনছে, আখিরাতকে বিশ্বাস করছে, এর পাশের লোকটা কষ্ট পাচ্ছে, আপনি ধূমপান করার কারণে, আপনি বিড়ি সিগারেট খাওয়ার কারণে, আপনি নেশা করার কারণে আপনি তাকে কষ্ট দিতে পারেন না, এর মানে আপনি খাঁটি মুমিন হতে পারেন নাই। ঠিক না? ঠিক। এই ব্যাপারে আরো হাদিস, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের হাদিসটা, ইবনে মাজার 2340 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন, লা দারারা ওয়ালা দিরার। তুমি এই ধূমপান করে ক্ষতিগ্রস্ত হইও না, ওই অসুখ বিসুখে জড়াইও না, এবং অন্যকেও তুমি ক্ষতি করো না, এবং ক্ষতি করার চেষ্টাও তুমি করো না। সুবহানাল্লাহ বলে। লা দারারা ওয়ালা দিরার। ধূমপান করে, বিড়ি সিগারেট পান করে তুমি বাতাসটাকে, বায়ুটাকে দূষণ করো না। ওই বায়ু দূষণের কারণে অনেক মানুষের রোগে আক্রান্ত হয়ে যায় এই ধূমপান এবং নেশার কারণে। তো তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকে ক্ষতিগ্রস্ত তুমি করো না। এজন্য আল্লাহ বলেন, তোমারে আমি বানাইছি, কেন বানাইছি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। আমি তোমাদেরকে বানাইছি উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণকামিতার জন্য, মানুষের খায়রকার জন্য, মানুষ কেমনে ভালো থাকে সেই জন্য আমি তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, কত নবী আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ একজন নবীর দরখাস্ত কবুল করেছেন। ছোট্ট করে একটা ঘটনা বলি শুনে। আদম আলাইহিসসালাম শীষ আলাইহিসসালামকে ডাক দিতে, তার ছেলে এদিকে আসে, ওই যে তোমার কাছে একটা নূরে মুহাম্মদ দেখে গেলাম, এই নূরে মুহাম্মদটা তুমি হেফাজত করো। ওইটা কি দাম, এত দাম? আরে বাজান, ওই নবীর উম্মত তোমার বাবার সমান দামি। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেন, উখরিজাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা হলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর আমরা বিরাট দোষকাস্ত পাইছি, পাইয়া জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। ঠিক না? এক নাম্বার ক্ষতি শারীরিক ক্ষতি, দুই নাম্বার মানসিক ক্ষতি হয়। মানসিক কি ক্ষতি হয় জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেধার মধ্যে কোটি 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 সেল দিছে, আর এই সেলগুলো এই ধূমপান করার কারণে, নেশা পান করার কারণে এই সেলগুলো আপনি আপনি নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়। এই জন্য আনমনা আনমনা মাপ, পাগলামি পাগলামি ভাব, এবং মেজাজটা কটকটে হয়ে যায়। এই জন্য কি করে জানেন? পরিবারের প্রতি মনোযোগী নাই, পরিবারের প্রতি আনমনা আনমনা হয়ে যায়। এই জন্য সে তার, এটা থেকে মানসিক তার একটা ক্ষতি হয়ে যায়, এবং মেধা শক্তি কমে যায়। এমনকি মেধা শক্তি কমে যায় এবং মেধা আগের মতো কাজ করে না, নেশা করার কারণে, এই ধূমপান করার। এখন আসেন পারিবারিক ভাবে কি করতে হয়। পারিবারিক ভাবে যদি একটা পরিবারের মধ্যে যদি নেশাখোর থাকে, এটা আপনার চেয়ে ভালো জানেন। আর অনেক পরিবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, স্ত্রী স্বামীকে রেখে চলে যাচ্ছে নেশা পান করার। অনেক পরিবার উদাহরণ। এজন্য পারিবারিক ভাবেও সে ক্ষতিগ্রস্ত হয়, বিবি বাচ্চা তাকে রেখে চলে যায়। এমনকি স্বামী স্ত্রী বিবি বাচ্চা পিতা মাতা তাকে এমন একটা স্থানে রেখে আসে যেখানে সে যেন এটা কম খায়।
আছে কিনা? একটা পরিবারের মধ্যে যদি এই নেশাখোর থাকে আর বাবাকুর ডালকুর হিরোইনকুর থাকে, এই পরিবারটার মধ্যে আপনি যত কথাই বলেন শান্তি নাই, পেরেশান পেরেশান। সামাজিক ভাবে 4 নাম্বার ক্ষতি, সামাজিক ভাবে কি করতে হয়? আত্মীয় স্বজন দেখলে কয়ে যায় নেশাখোর, এর থেকে দূরে থাকে। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই দূরে চলে যায়। এই জন্য এটা সামাজিক ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। না পারে মানুষের কাছে কষ্টে কথা বলতে, না পারে বলতে, আরো না পায় আরো বেশি খায়। ঠিক না? ঠিক। এরপরে আসেন 5 নাম্বার যে ক্ষতিটা, এটা অর্থনৈতিক ক্ষতি হয়। আর ওই অর্থনৈতিক ক্ষতি কি পরিমাণ হয়, একটা তথ্য উপাত্য আপনাদের কাছে দিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই জরিপ চালাইছে। জরিপ চালানোর পরে তারা দেখলো যে ওই বিশ্বের মধ্যে শুধু নেশার জন্য 200 বিলিয়ন ডলার খরচ করা হয়, ব্যয় হয় 200 বিলিয়ন ডলার। আর এই 200 বিলিয়ন ডলার বাংলাদেশ হচ্ছে 20,000 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 20,000 কোটি টাকা শুধু এই মদের এবং নেশার পিছনে। আর এই বাংলাদেশের নেশার কারণে লক্ষ লক্ষ জরিপে আসছে 1 কোটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। 1 কোটি মানুষ এই নেশার কারণে। এবং এই নেশা যারা পান করে, যারা পাশে থাকে, যারা গন্ধ নেই, তাদের সমান ক্ষতি হয়। এইগুলো ক্ষতি। এখন আসুন দুনিয়াতে কি শাস্তি হবে। এই দুনিয়াতে কি শাস্তি হবে এই ব্যাপারে হাদিস। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 1444 নম্বর হাদিস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি মদ পান করতে, মানসারিবাল খামর, এক ব্যক্তি মদ পান করতে, এই ব্যক্তিটাকে আনা হলো। আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ফাজলিদু, তোমরা তাকে প্রহার করো। আমরা তাকে প্রহার করলাম। তো দ্বিতীয়বার যদি করে তাহলে আবার প্রহার করো। আমরা আবার প্রহার করলাম। তো তৃতীয়বার যদি করে তোমরা তৃতীয়বারও প্রহার করবা। চতুর্থবার যদি ওই লোকটা মদ পান করে, তোমরা তাকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে চতুর্থবার এক লোক মদ পান করছে, আল্লাহ রাসূলের কাছে আনছে, আল্লাহ রাসূল হত্যা করে নাই, পছন্দ এবং প্রচন্ড মার দিয়েছে। এর মধ্যে কঠিন কথা বলছে, কঠোর, যে সে একটা এমন কাজ করছে হত্যার মতো কাজ করছে। এখন দেখেন আরো শাস্তি। তো এই হাদিসটা আসছে মিশকাত শরীফের 3616 নম্বর হাদিস। ওই হাদিসটা বুখারী শরীফে আসছে 6779 নম্বর। ওই হাদিসের মধ্যে সাবেত ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মদ পান করত, আমরা তাদের জুতা দিয়া, ঝাড়ু দিয়া, এমনকি লাঠি দিয়া, আরে আমার বানানো কথা না, আমি তো বলেই দিলাম হাদিস দেখে নিয়ে, লাঠি দিয়া এবং চাদর দিয়া যে যা পারে পারতাম। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যদি কেউ মদ পান করত আর নেশা করত, তাকে আমরা এভাবে প্রহার করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় প্রথম দিকে আমরা এরকম করতাম। এরপরে ধরে আনে 20-40টা বেত্রাঘাত করতাম। তো এটা যখন আরেকটু বেড়ে গেল, তখন 40টা না 80টা বেত্রাঘাত ধরে বেঁধে 80টা বেত্রাঘাত করতাম, কেন ধূমপান করেছে। তো এইভাবে এই 80টা বেত্রাঘাত কেন? দেখেন, যারা অবিবাহিত, তারা যদি জিনা করে এবং জিনাকারিনী হয় তাদেরকে 100 বেত্রাঘাত, আর বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে রজম করে হত্যা করা হয়। এটা সরকারি ইসলামী আইন, ইসলামের শরীয়ত আইন। এরকম আরো হাদিস আছে। তো দুনিয়াতে আরো কি শাস্তি, তো এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 3620 নম্বর হাদিস। আর ওই হাদিসটা আবু দাউদ শরীফেও আসছে 4487 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুর রহমান ইবনে আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই ঘটনাটা আমি নিজে দেখছি
এখনো আমার চোখে এই ঘটনাটা ভাসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তিকে মদ পান করছে, এটাকে ধরে আনা হলো। ধরে আনার পরে আল্লাহ রাসূল বললেন, ইদরিবুহু, তোমরা তাকে প্রহার করো। আমরা যে জায়গাতে পাইছি, কেউ ঘুষি, কেউ লাঠি দিয়া, কেউ চাদর দিয়া, কেউ ঝাড়ু দিয়া, কেউ জুতা দিয়া পিটাইল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা কাজ করলেন, এটা আমার চোখে এখনো ভাসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মাটি থেকে এক মুষ্টি মাটি নিয়ে তার মুখটার মধ্যে ঢিল মেরে দিলেন। আল্লাহ তাকে মাটি খাইতে পারছে। এত নিকৃষ্ট, এত ঘৃণিত, এবং তুই এত বড় পাপ কাজটা তুই করলি কেমনি করলি? এই গেল দুনিয়ার শাস্তি। আরো শাস্তি আসে, ওই শাস্তি আরো আসছে। এই হাদিসটা আসছে মিশকাত শরীফের 3621 নম্বর হাদিস। আবার এই হাদিসটা আবু দাউদ শরীফেও আসছে, যে 4477 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি মদ পান করলো। ওই মদ পান করার পরে আমরা তাকে আনলাম। মদ পান করার পরে আনলাম, ওই ব্যক্তিকে যখন সামনে রাখা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, কি বললেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইদরিবুহু, তোমরা তাকে প্রহার করো। আমরা যে জায়গা পাইলাম প্রহার করলাম। এরপরে আল্লাহ রাসূল বলে, তোমরা তাকে বুঝাও যাতে না করে, এবং কিছু লজ্জা দেও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম বললেন, এই তুই কি ইত্তাকুল্লাহ, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় থাকলে তুই এই মদ পান করছ কেমনে, এই বিড়ি সিগারেট কাজ কেমনে, ধূমপান করছ কেমনে, তামাকজাত দ্রব্য কাজ কেমনে, জর্দা কাজ কেমনে? আল্লাহর ভয় কি তোর অন্তরে নাই? এরপর আরেকজন কয়, তুই কি জাহান্নামের আযাবের ভয় পাস না? আরেকজন আরেক সাহাবা কয়, তোর মতো বেহায়া, বেশরম, নির্লজ্জ আল্লাহ রাসূলের সামনে মদ পান করে আয়া উপস্থিত হয়েছিস। দেখবেন আমাদের সামনেও কিছু মানুষ ধূমপান করে, বললাম না, ধূমপান করে আমাদের উপর দিয়ে ধোয়া ছেড়ে দেয়, ঠিক না ঠিক? তখন সাহাবা, তোর মতো কি লজ্জা শরম নাই? আরেক সাহাবা, কয়েকজন সাহাবা বলতেছে, আকসাকাল্লাহ আকসাকাল্লাহ আকসাকাল্লাহ। আল্লাহ বলেছেন, না না না, ওয়ালা তাকুলু, এইসব বলা যাবে না, ওয়ালা তাকুলু হাকাযা, এইসব তোমরা বলবা না, বরং বলবা কুলু, তোমরা বলো, তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফির। আকসাকাল্লাহ হচ্ছে কি, আল্লাহর নালত, আল্লাহর গুসা, আল্লাহর আযাব তন্ত্র দর্শিত হোক। এইসব গুলো না, বলো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, ওগো আল্লাহ, ওগো আমার রব, তুমি তাকে মাফ করে দাও এবং তুমি তাকে রহমত দ্বারা বেষ্টন করো, তুমি হেদায়েতটা তাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। তো এই কথাগুলো বললেন। এরপরে আসেন আরেক হাদিসে আসছে, তো তিন ব্যক্তির উপরে, তিন ব্যক্তির কাছে আল্লাহর রহমত আসে না। এর মধ্যে একটি জুনুবী ব্যক্তি, যার ফরজ গোসল হয়েছে, আর হচ্ছে যে মদ পান করে, নেশা করে, এরপর আল্লাহর রহমতের ফেরেশতা আসেন না। আর একটা হচ্ছে যেটা কি, জাফরানের সুগন্ধি লাগায়, এর উপরে আল্লাহ রহমতের ফেরেশতা আসেন। আরেকটি আরো শাস্তি আছে দুনিয়াতে, তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি না ওই মদ পান করলো, মদ পান করার পরে 40 দিন পর্যন্ত তার নামাজ রোজা কবুল, নাউযুবিল্লাহ বলেন না, 40 দিন পর্যন্ত তার নামাজ রোজা কবুল করেন না। যদি তওবা করে তাহলে করে, দ্বিতীয়বারও যদি সে এই কাজটা করে, তারও 40 দিন পর্যন্ত নামাজ রোজা এবং ইবাদত বন্দিগি কবুল করেন না। মানে কি, যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা সেই পরিমাণ সওয়াব পড়ে। এরপরে তৃতীয়বারও যদি এরকম করে, ও চতুর্থবারও যদি সে এই নেশার সাথে জড়িয়ে পড়ে, নেশা খায়, তার তওবা আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহ, জোরে বলেন। চতুর্থবারও যদি সে নেশা পান করে, নেশা সেবন করে, আল্লাহ তার তওবাও কবুল করেন না। তো এই ব্যাপারে আরো হাদিস আসছে। ওই হাদিস কি, তো দেখেন, ওই হাদিসটা আসছে ইবনে মাজার 3377 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এই কথাগুলো আর একটু বিস্তারিত আছে। দেখেন আরো কথা আছে, ইবনে মাজার
3380 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষণ এরকম কথা বলছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল খামরি 10 জন ব্যক্তি কারা? 10 জন ব্যক্তি হচ্ছে যারা মদ বানায়, মদ সাপ্লাই করে, মদ উৎপাদন করে, সাহায্য করে এবং সহযোগিতা করে, যার কাছেও এসব বসে থাকে, এরকম 10 জন ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক ব্যক্তিকে ধরে নিয়ে আসছে। আনার পরে বলল যে হুজুর, এই আমিরুল মুমিনিন এই লোকটা না মদ পান করছে, এই মদ পান করার সময় কাছে দাঁড়িয়েছে, ওই এরা দিয়ে আগে শুরু করে, সুবহানাল্লাহ, এরা দিয়ে আগে শুরু করে, এখানে ওই মদ পান করে, ধূমপান করে এখানে কেন দাঁড়িয়েছে, এর কাজটা আগে শুরু হোক। এই জন্য যেখানে মদ পান করা হয় এখানে আপনি দাঁড়িয়ে থাকলে সেই শাস্তি। এরপরে আসেন আরো আজকে শেষ করে দিব এই ধূমপান করলে এরকম শাস্তি, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি আসে। আখিরাতের শাস্তি কি? আখিরাতের শাস্তি দেখেন যে ওই হাদিসটা আসছে যে মেশকাত শরীফের 3638 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওই মদ পান করবে তাকে আল্লাহ জাহান্নামে সুপেয় পানি পান করাবেন, সুপেয় পানি পান করাবেন। আর হাদিস বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি ইবনে মাজার হাদিস 3676 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আসছে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, মদ পান করিকে আল্লাহ জান্নাত দিবেন না। বুখারী শরীফের হাদিস আসছে। ওই হাদিসের মধ্যে 5575 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে জান্নাত থেকে বঞ্চিত রাখা হবে। তো দেখেন মিশকাত শরীফের হাদিস 3655 নম্বর হাদিস, আল্লাহ কয় খা, জন্মের খাওয়া খা। আল্লাহ রাসূল বলে খা, তুই জন্মের খাওয়া খা। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তো 3 ব্যক্তির জন্য জান্নাতটা আমি হারাম করে দিলাম। 3 ব্যক্তি কি কি? মুদমিনুল খামরি, যে নাকি মদ পান করে, ওয়াল আaqu, পিতামাতার অবদ্ধ সন্তান। তৃতীয় স্টেপে আমাদের পিতামাতার অবদ্ধ সন্তানের যে আলোচনা আসবে। 3 নাম্বার হচ্ছে আদ-দাইয়ুস। দাইয়ুস কাকে বলে জানেন? যে পরিবারটা গুনার কাছে জড়িত হচ্ছে, বেপরদা চলছে, গুনাহ করছে, সে বাধা দেয় না, এদেরকে দাইয়ুস। আরেকটু দেখেন ওই মদ পানকারীর ব্যাপারে তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাকাহু মিন নাহরিল খাবাল, ইবনে মাজার মধ্যে আসছে 3377 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বলছেন ওয়াসাকাহু মিন ওয়াদগাতিল খাবাল, ও মিন নাহরিল খাবাল মানে হচ্ছে পুজ মিশ্রিত পানি তাকে জাহান্নামের মধ্যে পান করানো হবে। কেন? দুনিয়াতে কেন তুমি মদ পান করেছো এবং ধূমপান করেছো, নেশা করেছো, জর্দা খেয়েছো, তুমি খাও। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 24 এবং 25 নম্বর আয়াতে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, ও কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তোকে কোনো ঠান্ডা পানি এবং শরবত, কোন প্রকার শরবত তোকে পান করাবো না। পান করাবো কি? তো কেন পান করাবো না? তো দুনিয়াতে তুই পান করেছস নেশা এবং মানুষকে ক্ষতি করেছস, আশেপাশের মানুষকেও ক্ষতি করেছস, এই জন্য তোকে আমি নেশা, কোনো পানি এবং শরবত পান করাবো না। জমজমের পানিও, হাউজে কাউসারের পানিও পান করাবো না। পান করাবো কি? ইল্লা আমিমাউ ওয়া গাসসাকা, আমি তোকে পান করাবো ফুটান্ত পানি এবং শরীর থেকে বের হয় যে পুজ, ওই পুজ মিশ্রিত রক্ত, ওইটা গরম করে তোকে পান করাবো। কেন? দুনিয়াতে তুই ওই নেশা আর সিগারেট, বিড়ি সিগারেট খাইছ, খা, জন্মের খাওয়া খা, আজকে তোকে এই সব খা। এইটা এক
এক ফোঁটা পানি পান করার পরে ওই কুচবিচিত পানি পান করার পরে পেটে যাওয়ার পরে ওই পেটের নাড়ি বুড়ি গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এই নেশা এবং বিড়ি সিগারেট মদ থেকে হেফাজত করার তৌফিক দান করে, বলে সকলে বলে আমিন।